আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বিয়ে হবে একটা, শ্বশুর বাড়ি একটা, বিয়ে বাড়ির গেটও একটা। আর এই যে গেট যে তোমরা কষ্ট করে ধরছো, তোমাদেরকে খুশি করার দায়িত্ব আমার। দুলা ভাই, কি ওয়াশরুমে যাইবা? যাও। কি আমার খায়দা কি কোনো কাজ নাই? তোমার ওয়াশরুমের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমি পাহারা দিব? কে কে হাজির করা হোক। তুমি তোমার বন্ধুর সাথে লুডো খেলছো আর বাজি ধরছো আমাকে, না? সারা জীবন চাইছি একটা লুডো ফ্রেন্ডলি শ্বশুর বাড়ি, কিন্তু আজকে একদম লুডো ফ্রেন্ডলি জামাই পেয়ে গেছি। ও আজকে আসুক, আজকে সারা রাত লুডো খেলবো। এটা কি? লুডো। আমরা আমাদের জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, একটু লুডো খেলবো না? কি বলবো, আজকে আমাদের বাসর রাত না? বাসর রাতে সারা রাত আমার জামাইয়ের সাথে ওই লুডো খেলবো, এটাই আমার স্বপ্ন। তোমার বাসর ঘরের একটু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করো। নো প্রবলেম, তুমি সেন্সর করে বলতে। আর অভিজ্ঞতা? কালকে আমার বাসর রাত, হাজবেন্ডের সাথে লুডো খেলবে। একটা বড় দেখে লুডো কোড কিনে নিয়ে এসো। সাথে আসবা? ও আচ্ছা, আমি তাহলে কিছু একটা নিয়ে আসি। হ্যাঁ, আপনি কি লাল লাগেন না সবুজ? আমাকে নিলাম। নীল তো না, সবুজ। আপনি সবুজ আছেন। আল্লাহ, ছক্কা পড়ছে। ছক্কা দুই দুই। না, এই দুইটা আপনার। থ্যাংক ইউ ভাবি। ভাবি আরেকদিন খেলি তাইলে? ভাবি আজকে আরেকদিন খেলবো। কি বলেন ভাবি, এত তাড়াতাড়ি হার মেনে ফেললে হবে? ভাবি যেমন সুন্দরী তেমন বুদ্ধিমতী, লুডো খেলাতে আমাকে হারাই দিচ্ছে। অলিম্পিকে লুডো খেলা থাকতো, ভাবি অবশ্যই গোল্ড মেডেল পাইতো। আবার অবশ্যই ভাবি জেন। আচ্ছা আচ্ছা, ওকে। আরে আপ্যায়ন কি করবো, গল্প করতে করতে নিজের বান্ধবী বানায় ফেলছি। বাহ, খুব ভালো হয়েছে। 2 দান লুডো খেলে দেখো কত কিছু জিতছি। লুডো খেলে 10,000 টাকা হারছি আজকে, মনটা খুবই খারাপ। আর মন খারাপ করো না, খেলায় হার জিত তো থাকবেই। সকালবেলা আপনার ভাই আমাকে বললো কি চলো, যে দেখি সে শপিং মলের সামনে নিয়ে গেছে। ভাবি লিফট দুই জিতে গেছি। থ্যাংক ইউ। আরেকদিন খেলি না, চলেন। আরেকদিন খেলবো ভাবি, আরেকদিন। আমি খুব টায়ার্ড হয়ে গেছি। না না ভাবি, বিয়েতে গিফট পাইছিলাম। ও আচ্ছা, আর আমার কাজের লোকটাকে পাঠিয়ে দিচ্ছি, ও কাছে দিয়ে দিন। হ্যাঁ, আমি আজকে আসি। হ্যাঁ, আজকে বেতন দিছে। ও মা, এটা তো খুশির খবর, মন খারাপ করতেছো কেন? অফিসে লুডো খেলে পুরো টাকাটাই হেরে গেছি। আজকে আসলে আমারও মনটা খারাপ, 2 বার খেলায় হারছি। ভাবি সব কাপ পিরিচ নিয়ে গেছে। তোদের মতো কর্মী আমার কোম্পানিতে দরকার নাই। সেক্ট, ইউ অল আর সেক্ট। ইয়েস ভাবি, ওইটা ওইটা সব তো আমি জিতে গেছি, তাই না? নেক্সট কি দিয়ে বাজি ধরবেন? নেক্সট আমার কাছে তো আর কিছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আজকে আর না খেলি ভাবি। রান্নাঘরে জিনিস আছে না, শাক সবজি চাল ওগুলো নিয়ে আসেন, ওগুলো দিয়ে বাজি ধরে খেলি। কি রান্না করি? কি ব্যাপার, বসে আছো কেন? খাবার তো প্রধান আছে। রান্না হয় নাই তো। কেন রান্না হয় কেন? কিভাবে করলা? ও মাই গড, এখন এত খরচ কিভাবে চলবে? বিয়ের দিন তুমি নিজের বরকে বাজে রেখে বান্ধবীর সাথে জুয়া খেলছো। বাজার জিনিসপত্র তুমি জুয়া খেলে সব হারাইছো, বাজার পর্যন্ত হারাইছো। তোমার সাথে যে আমার বিয়ে হয়েছে না, এটা আমার জীবনের সবচেয়ে বড় খারাপ জিনিস। এরকম একটা মানুষের সাথে আমার এক ছাদের নিচে সংসার করতে হচ্ছে। চর্চা করো না। আরে রাকিব কোথায়? জামাই বাবা জিতে ডাক না। জামাই জামাইয়ের বাড়িতে, আমি আমার বাড়িতে। ঝগড়া করছিস? নিশ্চয়ই লুডো খেলা নিয়ে গ্যাঞ্জাম হয়েছে। আসলে ভুল তো করছি আমরা, রাকিব করছে, আমি করছি। ওই দিন রাকিবের বাসায়, মানে আপনাদের বাসায় গিয়েছিলাম। ওমা, সে কি অবস্থা দেখি, না খাওয়া বাদ দিয়ে দেবদাসের মতো পড়ে আছে। স্বামী স্ত্রী ভুল বুঝাবুঝি হবে তাই বলে তুই অশিক্ষিত একটা লোকের মতো ভাবির সাথে আচরণ কিভাবে করলেন? বকা দিয়ে আসছেন। সাজানো গুছানো সংসারটা বাদ দিয়ে আমি নিজেও খেলার মধ্যে পড়েছিলাম। দুজনকে মিস করতেছেন কিন্তু কেউ কারো সামনে যেতে পারছেন না, একটু দ্বিমতশায়। তাই আমি মিডিয়া হয়ে। সে তো চাচ্ছে না এটা ঠিক করতে। না ভাবি, আসামি আসছে। আমি সরি, তোমার সাথে বাজে ব্যবহার করছি। আমি প্রমিস করতেছি আর কোনোদিন আমি জুয়া খেলবো। সবাই বলে জুয়ারিদের কথা বিশ্বাস করতে হয় না। আমি জুয়ারি না, আমি তোমার স্বামী।